যে জায়গা আমরা বাংলাদেশের মানুষ মনে করি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তো আমার ঈমান একেবারে মার্বেল পাথর দিয়ে টাইলস করে একদম সেট হয়ে গেছে, ঈমান আর আমার ভাঙবে না। অথচ রাসূল কি বলছেন জানেন? বারিদু ফিল আমালি ফিতানান, তোমরা আমলের দিকে অগ্রসর হও কাকিতুল লাইলিল মুসলিম, ঘন কালো অন্ধকার সদৃশ ফিতনা তোমাদের কাছে আসার আগেই তোমরা আমলের দিকে ঈমানের নবায়ন তোমরা ঝাঁপিয়ে পড়ো। কি ইউসবিহুর রাজুলু মুমিনান, কিয়ামতের আগে এমন ফিতনা বেড়ে যাবে, সকালে একজন মুমিন একজন ব্যক্তি ঈমানদার হয়ে সকাল করবে। ভালো করে শুনেন, ভয়ঙ্কর হাদিস। ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন ব্যক্তি সকালে ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, ওয়ায়ুমসি কাফিরন, সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু হাদিস, তিরমিজির 2195 নম্বর হাদিস। এই হাদিসটি বিভিন্ন কিতাবে এসেছে। কিতাবুল ফিতান পর্বের হাদিস, মেশকাতে হাদিসটি এসেছে। কিতাবুল ফিতান, ফিতনা ফাসাদ যে অধ্যায় রয়েছে সেখানে হাদিসটি পাবেন, সহিহ হাদিস। তার মানে আমাদের চিন্তার বিষয় আছে নাকি নাই? কোন তো জোর বলেন, আমাদের চিন্তার বিষয় নাই? যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যদি ঈমানদার হয়ে যায়, আর আব্দুর রহমান আব্দুল্লাহ নাম নিয়ে যদি মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি ঈমানদার অবস্থায় মরা যায়, নিশ্চয়তা থাকতো। রাসূল কেন বললেন বলে তো দেখি? সকালে মুমিন হবে, বিকালে কি হবে? কাফের হয়ে যাবে কি যাবে না? যে কিছুদিন আগে আমাদের হিন্দু ভাইদের পূজা মণ্ডপে আমরা অনেককে দেখছি না? কথা করে দেখছি কি দেখি নাই? অনেককে আমরা মুসলিমদেরকে দেখেছি। তারা যদি স্বেচ্ছায় বুঝে জ্ঞানে সজ্ঞানে যদি যেয়ে থাকে, তাহলে তাদের জন্য একটা অশনি সংকেত। আল্লাহ তাদেরকে বুঝতান করে সকল বলে আমি। যারা আল্লাহর সাথে শরীক করে আপনি সেখানে গিয়ে শুভেচ্ছা দিবেন, এটা হতে পারে? সব এটা হতে পারে না। এক্ষেত্রে কোন দল, কোন মত, কোন আদর্শ স্থান পাবে না। সবার আগে ঈমান, ঠিক কিনা? সবার আগে ঈমান। আল্লাহর সাথে যারা শরীক করে, হ্যাঁ আমাদের বাংলাদেশে একটা, এই বাংলাদেশে ধর্মনিরপেক্ষ দেশ, ঠিক কিনা? এখানে মুসলিম আছে, হিন্দু আছে, খ্রিস্টানরা আছে, প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালন করবে কি করবে না? আমাদের বাংলাদেশে হিন্দু ভাইরা থাকে না? বলেন তো দেখে, আমরা কি হিন্দু ভাইদের পূজায় গিয়ে আমরা কি বাধা দিয়েছি? দেই না। এই ইতিহাস নাই। বাংলাদেশ যে সহনশীল দেশ, যে সুন্দর দেশ, আমাদের পাশেই হিন্দু ভাইরা বসবাস করে, তাদের পূজা তারা করে, আমরা আমাদের ধর্ম পালন করি। ইসলাম বলে নাই তাদের পূজায় গিয়ে আঘাত করার জন্য, ঠিক কিনা? কিন্তু এটাও আবার আকবরী আবেগের চোটে গিয়ে বলার কোনো হিম্মত নাই, কোনো অধিকার নাই যে আপনি গিয়ে বলবেন আপনাদের এই পূজা মণ্ডপে আমরা শুভেচ্ছা দিচ্ছি। নাউযুবিল্লাহ। আপনার ঈমান ভেঙে যাবে। ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে যদি বুঝজ্ঞান করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমিন। তারা তো ধর্ম পালন করবে, অসুবিধা নাই। সমস্যা কি? সমস্যা আছে নাকি? আচ্ছা বলেন তো দেখি, কোন হিন্দু ভাইরা কি আমাদের ঈদুল ফিতরে আসে? কথা কয় আসে? আমাদের কুরবানি জবাইতে তারা আসে? তারা আমাদের কুরবানির জবাই করে মাংস খায়? খায় না। তারা তাদের ক্ষেত্রে কঠোর, তারা তাদের ধর্মের ক্ষেত্রে কঠোর। কিন্তু আপনি কেমন মুসলিম? কেমন মুসলিম? আপনি এত বড় একটা আল্লাহ রাসূলের আদর্শকে বাদ দিয়ে আপনি কেন সেখানে যাবেন? আমরা কি আর যাবো কখনো? আমরা কি আর কখনো যাবো? যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, যেখানে আল্লাহকে ছোট করা হয়, আল্লাহকে খাটো করা হয়, সেই কোন মজলিসের দ্বারে কাছেও কোন মুসলিম যেতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল রাখুন, সকলে বলে আমিন। বলছিলাম যারা শিরিক করে মারা যায় তাদের জন্য দোয়া করা যাবে না। দলিল সূরা তাওবা। আমি কোরআন থেকে বলছি ভাইরা, আমার বিরুদ্ধে খেপটা লাভ নাই। আমি এতক্ষণ পর্যন্ত মুখস্থ যতগুলো হাদিস বলেছি, দলিল সহ বলার চেষ্টা করেছি। যদি আপনাদের প্রমাণ চাই, আমার মোবাইলের মধ্যে হাজার হাজার হাদিসের, আপনার অসংখ্য হাদিসের কিতাব আছে, লক্ষের উপরে হাদিস আছে। মুহূর্তের মধ্যে আপনাদেরকে দলিল একটা না অসংখ্য কিতাবের হাওয়ালা আমি দিতে পারবো। বানিয়ে বলিনি, একটা কথা বানিয়ে বলিনি। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে এটা পবিত্র আমানত, ঠিক কিনা? এই আমানতে বসে কিচ্ছা কাহিনী, বাপ দাদার কিচ্ছা কাহিনী, মজার মজার মিথ্যা কিচ্ছা কাহিনী চলবে না, ঠিক কিনা? এই
এখানে বসে শুধুমাত্র কল আল্লাহ কল রাসূলুল্লাহ চলবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন চলবে, আল্লাহ নবীর হাদিস চলবে, আল্লাহ নবীর আদর্শ চলবে, সালাফদের কথা চলবে, যারা হক্কানি আলেম তাদের কথা চলবে। এখানে বসে কোনো কিচ্ছা কাহিনী কোনো চলবে না, ঠিক কিনা? এই জামানা যুবক